জন্মভূমি ফিনল্যান্ডে মিলিটারি সার্ভিসে থেকেও বাংলাদেশের ফুটবলারদেরকে ফলো করছেন তারিক কাজী। খোঁজ রাখছেন বাংলাদেশের সব খেলার। ভুটানে সতীর্থদের জয় জানিয়েছেন অভিনন্দন, জানিয়েছেন আবারও লাল সবুজের জার্সিতে ফিরতে মুখিয়ে তিনি। ফিফা ফ্রেন্ডলি সিরিজ খেলতে ভুটানে বাংলাদেশ দল। এই সফরে দলের সাথে নেই তারেক কাজী। চোট কিংবা পারফরমেন্সের কারণে নয়, বিশেষ একটি কারণে বাংলাদেশের জার্সিতে এই সিরিজে মাঠে নামা হচ্ছে না তার। তারিকের বাবা বাংলাদেশি হলেও মা ফিনল্যান্ডের বাসিন্দা। জন্মসূত্রেও সেই দেশেরই নাগরিক তারিক কাজী। দ্বৈত নাগরিকত্ব নিয়েই 2021 সাল থেকে লাল সবুজের জার্সিতে খেলছেন এই ডিফেন্ডার। সে কারণেই গত জুলাইয়ে ফিনল্যান্ডের মিলিটারি ক্যাম্পে যোগ দিয়েছেন তারিক। সার্ভিস দিতে হবে 6 মাস। এরপর আবারও লাল সবুজের জার্সিতে দেখা যাবে তাকে। অবশ্য ফিনল্যান্ডে থাকলেও সতীর্থদের খবর ঠিকই রাখছেন তারেক কাজী। বাংলাদেশ দলের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভকামনা। ভুটানের বিপক্ষে ম্যাচে আমারও ইচ্ছা ছিল দলের সঙ্গে থাকার, কিন্তু আমি ফিনল্যান্ডে মিলিটারি সার্ভিসে আছি। All time Roma. Taste it, love it. বাংলাদেশে ফিরতে যে মুখিয়ে আছেন তিনি, সেটাও মনে করিয়ে দিয়েছেন এই ডিফেন্ডার। আশা করি সবার সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে এবং শিগগিরই ফিরে আসবো বসুন্ধরা কিংস ও বাংলাদেশ জাতীয় দলে। তার আগ পর্যন্ত সবাইকে শুভকামনা। ফিনল্যান্ডের সংবিধান অনুযায়ী 18 বছরের বেশি বয়সী নাগরিকদের সেনাবাহিনীতে প্রশিক্ষণ ও কাজ করা বাধ্যতামূলক। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।